এখন তো এবারে শীত পড়ে গেছে আস্তে আস্তে। এই যে আমলকি নিয়ে এসেছি, আমলকি দুটো দিয়ে এই ধনেপাতা বাটবো। এই যে ধনেপাতাও নিয়ে এসেছি অনেকটা, বেছে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি জল ঝরিয়ে। আর এই আমলকিগুলো ঘষে নেব, ওই গ্রেটার দিয়ে ঘষে নেব। আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, সব কিছু দিয়ে এখন বেটে নেব। তারপর ওর মধ্যে দেব নুন আর একটু গুড় দেব, আর গুড়টা দিয়ে মিক্সিতে আমি বেটে নেব। তারপরে এটা দেখাচ্ছি বেটে পরে। এটা দিই, এরকম করে ঘষে নিলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় মিক্সিতে বা শিলনোড়াতেও যদি কেউ বাটে। শিলনোড়াতে বাটলে বেশি টেস্ট হয়, কিন্তু এখন তো শিলনোড়া উঠেই গেছে আর লোকজন পাওয়া যায় না এখন শিল কুটার জন্য, তাই আমি মিক্সিতেই বেটে নেব। এটাই যে মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে। সবটা তো একবারে হবে না, আর একবার দিতে হবে। এখানে যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুনটাও এখানে আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি গুঁড়ো যে গুড়টা পাওয়া যায় এখন প্যাকেটে, ওইটাই আমি ব্যবহার করছি। এখানে এই যে দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিচ্ছি। একটু গুড়টা বেশি লাগবে, কেন আমলকিটা একটু কষা তো সেই জন্য। ঠিক আছে, এটা বেটে তারপর দেখাচ্ছি। রেডি? এই যে বন্ধুরা, মিক্সিতে বাটা আমার হয়ে গেছে, বেটে নিয়েছি। আর ঝালটা নিজের মতো বেছে দেবেন, কেন আমি ঝালটা একটু বেশি দিয়েছি। যে যেমন ঝাল খাবে সেরকমভাবেই দেবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি 3টে লঙ্কা দিয়েছি। না হলে একটা আমলকির পেছনে একটা লঙ্কা দিলেই হবে, বেশি ঝাল যারা খায় না তাদের জন্য। ঘনত্বটা ঠিক এরকমই হবে, আর খুব ভালো লাগে খেতে। একদিন করে দেখবেন, খুব ভালো হয়। এই যে আমার অনেকটাই হয়েছে, এটা বেটে রেখে দিলাম, 2 দিন ধরে খাবো বেটে। এই যে এরকম। ঠিক আছে বন্ধুরা, টাটা।